তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি আমার পরিবারের আমার বাবা সবাই ভালো আছি। আশা করতেছি তোমরাও ভালো আছো। কিন্তু এত গরমে তোমরা ভালো আছো নাকি একবার জানাইও তো কমেন্টে। কেনকে কালকে আমাদের এখানে বহুত গরম দিছে, সারাদিন এসি এসি এসি। এসির ঠান্ডা ভাল লাগে, অল্প টাইম ভাল লাগে, কিন্তু বেশি যখন এসি চলে যায় শরীরটা টান টান লাগে গো। কিন্তু আজকে দেখছো মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি আইব নাকি, আসুক আসুক। আজকে বৃষ্টি এলে বহুত ভাল লাগবো, মানে ঠান্ডা হইব, আর গরম সহ্য হইতেছে না গো। আর এই গাছে দেখো সকাল সকাল উঠছি যে ফুলটা দেখছো এখনো ফুটেই নেই ভালো করে, কলিগুলো কলিই রয়েছে। মানে আমি আজকাল জলদি উঠছি না, তাড়াতাড়ি উঠলে মানে ফুলগুলা ফুটে না। ওই দেখো কলি পুরো একদম, একটু টাইম যাবো তারপরে ফুলগুলা ফুটবো। দেখো ওয়েদারটা কিন্তু বহুত ভাল লাগতেছে, ঠান্ডা নিস্তব্ধ ওয়েদার একদম গো। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। আজকে অনেক দিন পরে আবার 5টার সময় উঠলাম গো, মনটা ভালো লাগতেছে। কেন কি আজকে সোনিয়া স্কুলে যাব, আর ব্যাক ক্যামেরাতে কিছু শ্যুট লইছি, আর এখন তোমাদের সামনে ফ্রন্ট ক্যামেরাতে এলাম। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে? আর এখন রান্নাঘরে যাই, আর সব কাম বাকি আছে, এগুলো করি টরি। এগুলো টাইম যেতে তো টাইম লাগবো না, 5টার সময় উঠলে গেছে ফটাফট করে সময় যাবো। আর যে সকাল সকাল উঠছি যে তোমরা দেখলেই বুঝবা, রাস্তার লাইট উঠ এখনও জ্বলতেছে, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাই লাইটগুলো জ্বলতেছে, তাহলে বুঝতে পারবা সকালবেলা। আর ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা, এখন জানি না সকালবেলা উঠছি দিকে ঠান্ডা ঠান্ডা লাগতেছে নাকি সারাদিন এরকম থাকবো, বোঝা যাবে না। পরে দিয়ে আস্তে আস্তে যত দিনটা সময়টা যাইবো তত বোঝা যাবে। তারা রাস্তার লাইটগুলো তোমাদেরকে দেখায়। আর আমি যে সকালে উঠছি প্রুফ দেখলা, এই যে কালকে রাত্রের লাইট জ্বলা এখনও জ্বলতেছে। অনেক দিন হয়েছে এই লাইট জ্বালানিটা আমি পাই না, কেন কি অনেক দিন থেকে আমি অল্প দেরিতেই উঠি, 7টা 7:30। তো সোনিয়া মানে স্কুলে যাইতেছিল না, কয়দিন থেকে ক্লাস হইতেছিল না, তো তার জন্য উঠাও হয় না। কিন্তু আজকে তো স্কুল আছে না। আর এইদিকে দেখছো কত বালি ফেলাইছে, মনে হয় ঢালাইয়ের টাইম আয়া পড়ছে, হয় আজকে বা কালকে ঢালাই হইব। ইসরাম সারাটা দিন অশান্তি হইব গো। দেখছো রাস্তার লাইট জ্বলতেছে যে, এখন বুঝতে পারছো তোমরা? আর এরকম টাইমটাতে উঠলে না আমার মনটা বহুত ভাল লাগে গো। রাস্তাঘাট নিস্তব্ধ, কাকের সাউন্ড, পাখির সাউন্ড, মানুষের কোনো শব্দ নাই। কিন্তু মানে স্কুল না থাকলে না, মানে মনটা ভাবি স্কুল নেই, বন্ধ, একটু দেরি করে উঠুন, দেরি করে উঠুন করে উঠতে হয় না। আজকে স্কুল আছে, ওই বাহানাতে দেখো আমার ঘুম ভেঙে গেছে, অ্যালার্মও কিন্তু দিইনি, কিন্তু ভাল লাগতেছে গো। আর গরম সরম নাই, যা মজা লাগতেছে না গো। কোথাও এখন করি না, ঘরে যাই কাজ করি, ঠিক আছে? তো রান্না করে কাজ শুরু করার আগে তোমাদেরকে কাজগুলো একবার দেখাই দিই। এইদিকে দেখো কালকের বাসন, এগুলো আগে গুছামু, তারপরে দিয়ে 8টা বাসন আছে ওগুলো ধুমু। এই যে 8টা বাসনগুলো ধুমু। আর জলের বোতলগুলো এখনও রান্নাঘরে আমি আনি নাই, আমাদের রুমেই রয়েছে। রাত্রেবেলা যে জল টল খাই, বোতলগুলো এখনও আনা হয় না, আইনা তারপরে ভরুম। তারপরে এই যে ফিল্টারটা চালামু, তারপর সোনিয়ার ড্রেস রেডি করুম, খাওয়া রেডি করুম, বহুত কাজ আছে। চলো তোমাদের সামনে আবার পরে আসতেছে, হ্যাঁ? কাজগুলো ফটাফট করে নিই। এরকম করে আমার 10 মিনিট টাইম গেল এটা। আর স্কুল তো সকাল সকাল না। রান্নাঘরে আইসা দেখো জলের বোতল ভরে লিছি। আজকে আর তোমাদের সাথে জলের বোতল ভরা শেয়ার করলাম না, ডেলি ডেলি কি একই জিনিস দেখামো গো। আর এই যে 8টা বাসন কয়টা আসলো, এগুলো অল্প ধোয়া নিতেছি, এখানে রাখুম, তারপরে টেবিলে রাখুম। তোমরা তো জানোই এটা ডেলি সকালের কাজ আমার। রাত্রেবেলা মাজতে লাগবো গো, বহুত দিন থেকে ভাবতেছি রাত্রে বাসন মেজে রাখুম। যত আমি বাসন মেজে রাখলে আমারই তো সুবিধা হইব না। তো আমার বাসন ধোয়া শেষ। এদিকে দেখো এই যে টেবিলটার মধ্যে বাসনগুলো উল্টায় রাখছি, কালকের বাসনগুলো তো আগেই খালি করছি, তো এই যে এখন জায়গা পাইছি বাসনগুলো রাখার লিগে। আর এই দেখো স্ল্যাবটাও মুছা হয়ে গেছে, এই যে স্ল্যাব ট্যাপ সুন্দর করে মুছা, এই সাইড উইট মুছে, গ্যাস মুছা হয়ে গেছে গা। এই দেখো জলের মেশিনটা এখনও ভরতাছে। কয়দিন হয়েছে জলের মেশিনে ক্যান্ডেল লাগাইছি, তথাপি দেখো ভালো না। আর নেক্সট টাইম থেকে ক্যান্ডেল লাগাবো না, এবার নষ্ট হইলে নতুন মানে ফিল্টারই কিনে আলাম। তো ঠিক আছে, এখন আমি মুখ টুক ধুই, ব্রাশ কইরা গরম জল খাইয়া তারপরে সোনিয়ারে ডাকি। আর দেখো ওয়েদারটা যা ভাল লাগতেছে গো আজকে। ঠাকুর এরকমই যাতে থাকে দিনটা আজকে, যাতে রৌদ্র না আটে গো। দেখো জানলার বাইরে দেখাই, দাঁড়াও, ভালো লাগতেছে না? মনে হইতেছে না দেখো বৃষ্টি বৃষ্টি আইব নাকি, দেখো তো এরকম লাগতেছে। ইসরাম এরকম যাতে থাকে গো, নাহলে কালকে যা গরমে অসুবিধা হয়েছে গো। মেঘলা মেঘলা ভাব, নাকি আমি অনেকদিন পরে সকালে উঠছি দীক্ষা বুঝতে পারতেছি না, এরকম ওয়েদারই থাকে নাকি সকাল টাইমে, পরে রৌদ্র উঠে নাকি। তো রান্নাঘরের কাজ করতে করতেই দেখি টাইম হয়ে গেল গা। সোনিয়ার দিলে গলাটা খিচখিচ করে গো, সকাল টাইমে মানে গরম জল খেলাম তাও এরকম লাগতেছে। তো এখন দেখি 6:40 বাজে, মানে ডাকে। ও ডাকলে তো ফট করে উঠবো না, ডাকতে ডাকতে ধরো 5-10 মিনিট লাগবে উঠতে। আর আমার কালকে রাত্রে বলছিলাম অল্প জলদি ডাক দিবা,
তো ডাক দিই দেখি উঠে নাকি, আর টাইম হয়েও যেতেছে, ফট করে স্কুলের টাইমটা হয়ে যায় গো। তো সোনিয়ারে ঘুম থেকে উঠাই দিছি, ডাক্কা ডাক্কা উঠাইছি, ও উঠাও গেছে গা, ও ব্রাশ করতেছে আর অল্প জল দিয়ে আইছি, জলটা খাইতে কইছি। আর এইদিকে দেখো অল্প আমি ভাত গরম করে নিতেছি, ভাত কালকেরই ছিল, আজকে আর বানাই নেই। ভাতটা গরম করা দেখো হইয়াও গেছে। তো আমি ভাত মাইখাই ওরে খাওয়াই দেবো, নাহলে না খাইবো না। আর ভাতটা খাইয়া গেলে না সারাটা দিন শান্তি। ধরো টিফিন যদি নাও নেয় ভাত খাইয়া গেলে, আর যদি কিছু একটু কিনা খাইলে খাইলো। তো দেখো অল্পই ভাত নিবো, বেশি নিবো না। তো অল্প করে ভাত নিয়ে অল্প সবজি দিয়ে সুন্দর করে মাখুন চাটকায়া মাইকা গুল গুল করে ওরা খাওয়াই দেবো। এত বড় হইলে কি হয়েছে, সকাল টাইমে তো আমরাই খাইতে পারি না, ও কই থেকে খাইতে পারবো। তাও আমি ধরো ওরা জোর করে খাওয়াই দিয়েছে। অল্প এক ছেটটা ভাত নিছি, বেশি ভাত নিব না গো, পরে আবার উটকি আয় কয়। মানে আগে তো ছোটোবেলাও ভাত খাইয়েই যেত না, মোটামুটি এখন মানে কয়েক বছর থেকে ওরা ভাত খাওয়াই পাঠাই। আগে কি বিস্কিট চা এগুলা খাওয়া যেত, কিন্তু মানে এগুলা খাইলে তো সারাটা দিন বলে বমি বমি পায়। তার থেকে যদি ভাত, যদি অন্য কিছুর বদলে যদি ভাত তুমি 3-4 কামড়ও খাও, তাও মনে শান্তি আছে। এই যে তরকারিটা নিয়ে নিছি, এখন ভালো করে মাখুম। আর ও মোটামুটি রেডি হয়ে গেছে, রেডি হইতে হইতে ওরে খাওয়াই তুমি। আর দেখো সোনিয়া পুরাপুরি রেডি হয়ে গেছে, কিন্তু ওর পাপার লিগা ওয়েট করতেছে, ওর পাপা রেডি হইতাছে। ওর পাপারে ডাকছিও দেরি কইরা। তো এই যে 7:30 বাজে, ওরা দুজন বাইরে গেলো। এই যে ওর পাপা পিছে, ও আগে। কিন্তু বৃষ্টি আইব নাকি গো, পৌঁছায় যাক তারপরে বৃষ্টি ডাক, তাও ভালো গো। তো সোনিয়া এখন স্কুলে গেল গা, আর আমার এত ঘুম ঘুম পাইতাছে গো। মানে কয়দিন অল্প ঘুমাইছি না ঠিকছে, স্কুলে গেছিল না, ক্লাস হয় নাই ভালো করে, কিছু বন্ধ আছিল, ঘুমের আদত পড়ে গেছে। আর সকালবেলা উঠছে যখন তখন ঠিকই আছিল, কিন্তু এখন পুরো ঘুম পাইতেছে গো। তো ভাবছি চাটা যদি খায়নি তাহলে ঘুম ঘুম ভাবটা যাইব, আগে চাটা খাইয়া তারপরে এই রুমের বিছনাটা গুছামো, ওই বিছনাটা এখন গুছামো না। তোমাদের দাদাভাই যদি আবার ঘুমায়, ওর কোনো ঠিক নেই না। তো চা খেয়ে আগে এই বিছনাটা গুছামো, গুছাইয়া বাকি কামও করো। আর কালকে মনে হয় যে এই বিল্ডিংটাতে আবার ঢালাই হবে, দুনিয়া বালি পড়তেছে সকাল থেকে। কালকে রাত্রের থেকেই বালি ফেলাইতেছে, খালি গাড়ি ঢুকতেছে আর বালি ফেলাইতেছে। শব্দ পাইতেছে নাকি তোমরা? চিল্লি। কালকে তো আর অশান্তি পাবো গো, কালকে আমার ব্লক করতেও কষ্ট হইব। মানে কালকে রাত্রে খালি ভয়েস ওভার দিতে পারেন, মানে এরকম ডাইরেক্ট কথা বলতে পারেন না গো। তো চা খাই, হ্যাঁ চলো তোমাদের সামনে আবার পরে আসো। তো কপাল দেখো ভালো, সোনিয়া স্কুলে পৌঁছাইছে, যাইয়া তোমাদের দাদাভাই ওরে দিয়ে আইসা ঘরে খালি জাস্ট বইছে, লগালগ বৃষ্টি শুরু হয়েছে। কখন থেকেই মেঘলা মেঘলা ভাব ছিল, বৃষ্টি আইবো যাওয়ার টাইম থেকে স্কুলে। কিন্তু দেখো অনেক পরে বৃষ্টিটা আইছে, ভালো টাইমে বৃষ্টি আইছে। এখন ও স্কুলে আছে, তোমাদের দাদাভাইও ঘরে আছে, এখন বৃষ্টি আইলেও কোনো প্রবলেম না। দেখছো বালিগুলো দেখি বৃষ্টিতে ভিজে যেতেছে, অসুবিধা হইব না নাকি গো? তো আমি চাটা খাইলাম, খাইয়া অল্প টাইম মোবাইল দেখলাম, একটু ঘুম ঘুম ভাবটা গেছে, এখন বিছানাটা উঠাইনি। আর সোনিয়ারে স্কুলে দিয়ে আসছে তোমাদের দাদাভাই মনে 5 মিনিট খালি বইয়াই যে ওই রুমে ঘুমাই গেছে। তো ওই রুমের বিছনা তো এখন উঠাইতে পারুম না। আর আমি তো সোনিয়া যাওয়ার পরে চাটা খাই নিছি, চাটা খাই এখন কি করুম, এই বিছনাটা খালি পাইছি, এই বিছনাটাই গুছাইনি। আর ব্যাট কাভারটা কালকেই পাচ্ছি, এইটা অত নোংরা হয় না, ওই রুমেরটা নোংরা হয়েছে। কিন্তু আজকে তো বৃষ্টি পড়তেছে, ওই রুমেরটাও মনে আজকে ধুইতে পারুম না, উল্টায় পাইতে দেবো লাগে। দেখো এই বিছনাটা সুন্দর করে গুছানি হয়ে গেছে। আমার মানে বিছনা গুছাইতে যা ভাল লাগে গো, দেখছো? আর আমার রুমটা আজকে অন্ধকার লাগতেছে না, দুইটা লাইট জ্বলাইছে, তথাপি অন্ধকার লাগতেছে। যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হইতাছে, রোদ্রু নাই, রোদ্রু দিলে অল্প ঘরটা আলো হয়। এই যে তোমাদের লগে কথা কইতে দেখছো বিছনাটা যে সুন্দর করে গুছানি হয়ে গেছে। আর ওইদিকে দেখো ওই বালিশগুলো রাখছি, আর কুল বালিশটা এই সাইড দিয়ে রাখুন, পরিপাটি করে বিছনা গুছানি হয়ে গেছে কাকু। এখন আমি বাকি কাজকর্ম করবো, আর রুমের লাইটটা বন্ধ করে দিলাম। তারপরে দেখো আমি ঘর দুয়ার ঝাড়ু মারছি, আজকে বাইরে ঝাড়ু মারতে পারিনি, বৃষ্টি পড়তেছে না, পুরো ভিজা, বাইরে ঝাড়ু মারা হয় না। ঘর মুচ্ছা কাপড় জামাগুলো ধোয়া বাসে বাইরে মেলুম, কিন্তু আমাদের এখানে তো মেলা যাইব না, কারণ কি বৃষ্টি পুরো একদম কই থেকে মেলতে পারো। এই যে বালতি লয়ে দেখো আমার আবার ছাদে আইতে লাগলো গো, ছাদে মেললা দিমু, কিন্তু টেনশন নাই গে। এখন যদি সারাদিন বৃষ্টিও পড়ে তাও টেনশন নেই গে, এখানেই শুকাই যাব। আর বিকালে যদি শুকায় তাহলে কাপড় জামাগুলো নিমো, আর না শুকাইলে বেকার তো নিয়ে লাভ নেই। আগে ওয়েদারটা দেখে বুঝছালাম আমু না কাপড় নিতে গো। তো বৃষ্টি পড়তেছে না, তো ছাদে কাপড় দিতে এলাম, তো অল্প তোমাদেরকে পাহাড়টা দেখাই দিলাম গো। আবার বিকালে যখন কাপড় নিতে আমো তখন তোমাদেরকে ভালো করে দেখাম। ওই দেখো কত উপরে ঘর গো, যে ভাল লাগে না দেখতে। আর আকাশটা দেখো,
যা সুন্দর লাগছে, ওই উপরে ঘর, ওই উপরে ঘর। রাত্রে তো আরও বেশি ভালো লাগে যখন লাইট জ্বলে। বিকালবেলা তোমাদেরকে ভালো করে দেখাবো। ছাদে কাপড় জামা দিয়া ঠিয়া এসে আমি ঘরটারও মুচ্ছে গেছি, তাও তোমাদের দাদাভাই উঠে নাই। তা আমি বসে থেকে কী করুন গো, তোমাদের দাদাভাই সকালবেলা উঠছে, সোনিয়ারে দিয়ে আইছে, দিয়ে আইয়া যে ঘুমাইছে। তো আমি আর এখন বসে থাকুন না, ঘাইমাই গেছি ঘরটার মুচ্চা স্নানটা করে দিই, স্নানটা করে পূজা দিয়ে দিই। তারপরে যদি দেখি ও নিজে নিজে উঠে গেলে তো ভালো, নাহলে ডাক্তার দিন। কেন এত ঘুমানি ভালো না, না অতিরিক্ত ঘুমাই লাগবে সকাল টাইমটা। সারা রাত্রে কোনো মোবাইল দেখো 12টা 1টা অবধি, আর সকাল দিকে পুরো ঘুমাইব। যাই আমি সানে জায়গা ওরটাও বুঝবো। বাপরে, ওই যে সকালবেলা তোমাদের সামনে আসলাম আর আসা হয় নাই গো। আজকে রান্নাবান্না কী করছি জানো? ভাত করলা ছিল, কালকে রাত্রে আনছিল তোমাদের দাদাভাই, ওইটারে কুচি কুচি করে ভাজছি, আর সয়াবিন বানাইছি। মানে আজকে বৃষ্টি ছিল না, তোমাদের দাদাভাই আর বাজারে পাঠাইলাম না। তো আমাদের কখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খাওয়া যায়নি, তাড়াতাড়ি গেছে গা, বৃষ্টি একটু কমছে গেছে গা। আমার বাবা খাইয়া গেছে, সোনিয়া ভাত খাইয়া ঘুম পুরা, পরে ডাকার টাইম হয়ে গেছে গা। আমিও পুরো ঘুম দিছি, মানে কালকে তো বহুত গরম দিছিল না, আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, ওয়েদারটা মজার করছে। যতই মানে গরমে আমরা এসি চালাই, কিন্তু নর্মাল যেটা ঠান্ডা ওটাতে মানে শরীরটাও আরাম লাগে না। আমি না পুরো ঘুমাই গেছিলাম, পট করে ঘুম থেকে উঠতে তোমাদের সামনে তো বহুত টাইম এসে আসা হয়নি, রান্নাবান্নাও দেখাইলাম না, কিছুই করা হইলো না। আর এখন ছাদেও যাবো না গো, মনে হয় না আজকের এই বাজারে কাপড় শুকাইছে। বেকার যাইয়া ঘরে না জমা করার থেকে ওইখানে মেলা থাক, কালকে সকালে আনাম। আর ছাদে না গেলে তো আমাদের পাহাড়ও দেখা হইব না, না দেখাইতে পারবো না, তাহলে তো ছাদে গেলে ওই চক্করে একটু পাহাড় দেখাই। তো চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি। এখন 4টা 15 বেজে গেছে, সোনিয়ারে 5টা 6টার দিকে ডাকবো। হ্যাঁ।